গুড মর্নিং, শুভ সকাল। এখন বাজে হচ্ছে 10:15। তাই এখানে কর্তামশাইয়ের খাবার দিয়ে দিলাম। এখানে আছে ভাত আর উচ্ছে ভাজা, এখানে দিয়েছি ভেন্ডি চচ্চড়ি, আর এখানে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট এই দিয়ে দিলাম ওর খাবার, তার সাথে একটু আচার দিয়েছি। আর এটা হচ্ছে সকালের খাবার, এই যে ডালিয়া আর ডিমের অমলেট। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ওর সারাদিনের খাবার। তা আপনাদেরটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ঠিক আছে, কর্তামশাই রেডি হয়ে গেছে। এই যে এখানে খাবার দাবার রেডি করে দিয়েছি। আরও একটু গেছিলো বাজারে, তা এখন বেরিয়ে যাবে কাজে। গুড মর্নিং বলে দাও একটু। এই যে বন্ধুরা, মাছগুলো নিয়ে এসছে, এখন আমি ধুয়ে নিয়ে আসলাম। তা এখন সব আলাদা আলাদা করে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেব। আর এখানে আছে কিছু চুনো মাছ, মানে মোরলা আর কি, তা এটাও ধুয়ে নিয়েছি, এটাও রেখে দেবো, আজকে করবো না। আর এখানে মাছগুলো সব ভরে রাখবো। এই মাছগুলো সব এখানে ভরে রাখলাম। এখানে এই মাছটা রেখেছি, এটা কি জানি না, ঢেলা পাশা নাকি। আর এটা হচ্ছে মোরলা মাছ। আর এখানে এই রুই মাছের মাথা আর ডিমটা রেখে দিচ্ছি। আর এইটা নিয়েছি, আজকে রান্না করব। ঠিক আছে, তা এগুলো সব একটা একটা করে বার করে রান্না করা যাবে, এগুলো সব ভরে রাখলাম এখন। বন্ধুরা, এখন বাজে হচ্ছে 10:35। তা এখানে সকালে টিফিন নিয়ে নিলাম আজকে। এটা করেছি হচ্ছে আজকে ডালিয়া, দেখতে পাচ্ছেন একদম পাতলা পাতলা করে করেছি, কারণ প্রতিদিনই করার পরে একদম জমে যায়, কেউই ভালোবাসে না খেতে, ওই জন্য আজকে একদম পাতলা করে করেছি। তো খেতে কেমন হয়েছে জানি না, কর্তামশাইকেও দিয়ে দিয়েছি। আর এটা আমার জন্য নিয়ে নিলাম, এখন এটা খেয়ে নেব টিফিনটা। আজকে টিফিনে হচ্ছে এই যে ডালিয়া, অনেকটাই বেলা হয়ে গেছে। তা মাছ টাছ কেটে নিয়েছি, এখনও রান্না করব। কাটিয়ে এনেছে, ধুয়েছি। ভালো হয়েছে খেতে। আপনারা কে কে ডালিয়া খেতে ভালোবাসেন আর কে কে ঘরে খান জানাবেন, আমার কিন্তু ভালোই লাগে। আর সব থেকে ভালো লাগে কেন, করাটা খুবই সহজ। সকালবেলা আটা মাখা, রুটি তরকারি এগুলো করা অনেকটাই সময়ের ব্যাপার, ওই জন্য এটা চট করে বসিয়ে দিলেও হয়ে যায়। আর আমি বিনস গাজর সব কেটে কৌটোর মধ্যে ভরে রেখে দিই, যাতে সকালবেলা তাড়াতাড়ি করে ফেলতে পারি। বুঝতে পেরেছ? এটা খাওয়ালে তারপর। হ্যালো বন্ধুরা, চলে আসলাম আবার রান্নাঘরে রান্না করতে। তা এখানে এই যে মাছ নুন মাখিয়ে রেখে দিয়েছি, এখন এই মাছের ঝোল করব, আলু দিয়ে ডাঁটা দিয়ে কেটে নিয়েছি, আর হবে টমেটোর চাটনি। ঠিক আছে, তা এখন রান্নাটা বসিয়ে দেবো। অনেকটাই বেলা হয়ে গেছে এখন, যেহেতু 11টা বাজে। তাহলে এই রান্নাটা ছটছট করে ফেলি। হ্যালো বন্ধুরা, এই যে মাছ ভাজতে বসিয়ে দিলাম। এখানে আর 2 পিস আছে, এটাও ভাজবো। আর এই যে ঝোলের জন্য তরকারিও কেটে নিয়েছি। তা এটা মাছের ঝোলটা করে নিই এবার তাড়াতাড়ি করে। মাছের ঝোলটা ফুটে গেছে, এখন আমি এখানে এই মাছগুলো ছেড়ে দেব। সব দিয়ে দিলাম মাছগুলো। এবার এটা আরেকটু ফুটবে, তারপরে এটাকে নামিয়ে দেবো। গুড আফটারনুন বন্ধুরা, আজকে দুপুরের লাঞ্চ নিয়ে চলে আসলাম।
এখানে আছে একদম গরম গরম আজকে ভাত, এখনই নামালাম। এই যে গরম ভাত, উচ্ছে ভাজা, আর এখানে করেছি হচ্ছে মাছের ঝোল, একদম টাটকা মাছ, রুই মাছ, ডাঁটা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোল করেছি। আর এখানে রয়েছে কালকের একটু তরকারি, মুড়ি ঘন্ট আর চাটনি। আজকে এটাই হচ্ছে মেনু। তা আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, আজকে করতে নিয়েছি একটু পাকা তেঁতুলের আচার। তা এখানে এই যে তেঁতুলগুলোকে সব আঁশ থেকে আলাদা করে নিলাম, ঠিক আছে? আর এখানে নিয়ে নিয়েছি গুড়, আর এখানে মশলাও পেস্ট করা হয়ে গেছে। এখানে শুকনো ভেজে নিয়েছি, শুকনো লঙ্কা আর ধনে, জিরে, তারপরে মৌরি, মেথি, কালো জিরে সব আলাদা শুকনো খোলায় ভেজে এখানে গুঁড়িয়ে নেওয়া হয়ে গেছে, ঠিক আছে? আর এখানে কড়াইতে দিয়ে দিয়েছি অল্প একটু তেল, ঠিক আছে? এই যে গুড় নিয়ে নিয়েছি, এবার এখান থেকে পরিমাণ মতো গুড় নিয়ে দিয়ে দেবো হচ্ছে এই কড়াইতে, ঠিক আছে? যতটা লাগবে দিয়ে দেবে, মানে যতটা আচার আপনি করবেন সেই হিসাব মতো। একদম আগুনটা কমিয়ে নেবেন, কারণ এখানে কিন্তু জল মোটেই ব্যবহার করা যাবে না। জল দিলে কিন্তু আচার থাকবে না, জল দিলে আচার নষ্ট হয়ে যাবে। তাহলে গুড়টাকে আমি আগে জাল দিয়ে নিচ্ছি, যখন এটা পুরো আঠা আঠা হয়ে আসবে আপনাদেরকে দেখাবো, তারপরে তেঁতুলটা দিয়ে দেবো। তো এখানে এটাকে পুরো গলিয়ে নিয়ে আগুন একদম কমিয়ে নেবেন, নাহলে কিন্তু গুড় পুড়ে গেলে তিতো হয়ে যাবে। তো এইভাবে এটাকে এরকমভাবে জাল দিতে হবে, এটা পুরো গলে যাবে আর রঙও দেখবেন পাল্টে গেছে, আর একটু চিটচিটে হবে আর কি। তাহলে এটা এখন গলতে থাক, পরে আসছি। দিয়ে দেবো এই যে তেঁতুলগুলো সব দেখেছেন, এর থেকে সব আলাদা আলাদা করে ছাড়িয়ে রেখেছি। তেঁতুলটা এবার এর মধ্যে দিয়ে দেবো। এবারেও কম আছে, এটাকে ভালো করে নাড়াতে হবে। আর মশলাটা দেবো একদম সবার পরে, তাহলে গন্ধটা ভালো হবে। এটা এখন সব মিশবে তেঁতুলের সাথে। এই আচার আমি আগে থেকে করছি না, অনেক বছর ধরে, যখন আমার বিয়ের পরে ভাতা ভাতিরা সব ছোট ছোট ছিল, সবাই আমার হাতের এই তেঁতুলের আচার খেতে চাইত, ঠিক আছে? তখন ওদেরকে করে করে খাইয়েছি। এখন ছেলের বায়নায় করছি। কুলের আচার সেদিন করেছিলাম বাবার ওখানে, এখন ও বলছে মা তেঁতুলের আচার করো, তাই জন্য তেঁতুলের আচারটা করতে নিয়েছি। তাই যে দেখছেন একটা ইয়ে মতো সুতো সুতো মতো এসছে গুড়ের, দেখতে পাচ্ছেন? এই যে তারপরে আমি তেঁতুলটা দিয়েছি। এবার তেঁতুলটাকে আগুনে একদম অল্প আছে দিয়ে দিয়েছি, এটা পুরো মিশবে। আর একটু পরে দেবো হচ্ছে গুঁড়ো মশলা। খুবই সহজ, কিন্তু একটু সময় নিয়ে করতে হবে, আগুন বাড়িয়ে দিলে কিন্তু হবে না, বারবারই বলছি। তা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে।